আসসালামু আলাইকুম। বাংলাদেশে থেকে কোনো মানুষ আসার পর প্রথমেই তাদের অনেকটা টাকা ব্যয় হয় হচ্ছে যাতায়াতে। তাদের জন্য মেট্রো রেল বেস্ট। হ্যাঁ, মেট্রো রেল আইসা যদি কাতারে আইসা যদি মেট্রো রেলের একটা কার্ড করে নেয়, 10 টাকা লাগে। দেন হচ্ছে তারপর যদি 10 টাকা রিচার্জ করে নেয়, সে মোটামুটি বেশ ভালো দিন চলতে পারবে। আর এখানে আপনি যেখানেই নামেন না কেন, 2 টাকা করে ভাড়া লাগবে। তাতে কাতারের এই মাথায় নামেন আর ওই মাথায় নামেন, যে কোনো একটা স্টপেজে নামলেই আপনার 2 টাকা দিতে হবে। তো সেই জন্য কাতারে আসলে প্রত্যেকেরই উচিত একটা মেট্রো রেলের কার্ড করা। আর মেট্রো রেল ব্যবহার করা খুবই সহজ। বাসার আশেপাশে মেট্রো রেলের পাশাপাশি মেট্রো বাসও আছে। আপনি মেট্রোতে আসলেন, এই দেখেন পাঞ্চ করলাম, ঢুকে গেলাম, ঠিক আছে। আবার যেখানে যাব সেখান থেকে পাঞ্চ করব, আবার বেরোয় যাব, আর কোনো কাজ নাই। আর প্রতি ক্ষেত্রে আপনার মেট্রো রেল বলে দিবে যে এটার পর কোনটার পর কোন স্টেশন, কোনটার পর কোন স্টেশন। আর একটা ডান সাইডে বাম সাইডে 2 সাইডে একটা স্ক্রিনে আছে, স্ক্রিনে লেখা থাকে, ফুল হিস্ট্রি লেখা থাকে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কোনটা স্টেশন, কয়টা স্টেশন, কোন কোন স্টেশনে দাঁড়াবে, কোন স্টেশনে আসেন, সব কিছু ভিজিবল হয়। একটু খেয়াল করলে, চারিদিকে খেয়াল করলেই এটা বোঝা যায়। দেখেন যে ডাইনে বামে যতগুলো সিঁড়ি আছে উপরে লেখা আছে যে কোন এই ট্রেনটা কোন স্টেশনে যাবে। এখানে অনেকগুলো স্টেশন, তো একটা মেট্রো রেলের ভিতর দেখেন এখানে লেখা আছে লুসাইল যাবে, লুসাইল কী কী স্টপেজ আছে সবগুলো লেখা আছে। এখন যেহেতু আমি মোশাররফ থেকে যাচ্ছি, সো এই ওই আউট হয়ে যাচ্ছে, সবাই বের হয়ে যাচ্ছে। মোশাররফ থেকে আমি মনসুরা যাচ্ছি, উপরে দেখছেন মনসুরা লেখা আছে, আমি মনসুরার দিকে যাচ্ছি। তো মেট্রো রেল চলাটা ভালো এই জন্য যে আপনার টাকা বাঁচবে। নাহলে এখানে উবার ছাড়া কোনো উবার বা কারওয়া নামে ট্যাক্সি সার্ভিস আছে, আর কারওয়া নামে একটা বাস সার্ভিস আছে, সেটা একটু ব্যয়বহুল, 3 রিয়াল করে লাগে প্রতিটা স্টপেজে আপনার 3 রিয়াল। তো ওটার জন্য আবার কাট করতে হবে। দেখেন এই ডান দিকে মনসুরা যাচ্ছে, আর আপনি যদি বাম দিকে খেয়াল করেন এ হচ্ছে আল ওয়াকরা যাবে। তো মনসুরা যাচ্ছে, এই যে স্টপেজগুলো দেখেন কি সুন্দর করে লেখা আছে, এরকম বোর্ডেও লেখা থাকে ভিতরে, যে এরকম ডিসপ্লে থাকে ডিজিটাল, ঠিক আছে। এই দেখেন লুসাইল যাবে, এটা লুসাইল যাবে, উপরে উঠতে বলছে আপনার লুসাইল কিউএনবি। ওই সাইডের যেটা আছে ডান সাইডে বাম সাইডে, এটা হচ্ছে আল ওয়াকরা যাবে। আপনি যদি খেয়াল করেন আল ওয়াকরা যাচ্ছে, আল ওয়াকরা আর লুসাইলের মাঝে প্রতিটা স্টেপের ছবি দেওয়া আছে। আপনি ওই যখন যাবে একটা তীরের চিহ্নের মতো সামনে আগাবে, যে কোথায় আছেন ওটা আপনি বুঝতে পারবেন যে আপনি কোন স্টেশনে আছেন। আর ভাই এখানের সিস্টেমটাই ভিন্ন, আপনাকে সতর্কভাবে চললে কোনো সমস্যা নাই। এখানে আইন কানুন বহুত কঠিন, যাই না শুই না বুঝা তারপর এখানে আসতে হবে। তো আমি মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছি, এখনই মেট্রো রেল চলে আসবে। তো মানুষগুলো সবাই অপেক্ষা করতেছে, অফিস শেষ, অপেক্ষা করতেছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য। ট্রেন এখন চলে আসছে, শব্দ পাওয়া যাইতেছে যে ট্রেন চলে আসছে। তো এখানে সর্বোচ্চ 1 মিনিট দাঁড়ায়, যে চলে আসছে 1 মিনিট দাঁড়াবে, 1 মিনিটের ভিতরে দরজা বন্ধ করে দেবে। 1 মিনিটের বেশি এখানে দাঁড়ায় না। সেই জন্য একটু তাড়াহুড়ো করে ঢুকতে হবে, তাড়াহুড়ো করে বেরোইতে হবে। এই যে গেট খুলে দিছে, যার যার মতো করে সিট আছে, দাঁড়ানোর জায়গা আছে। ভাই সবাই এখানে শৃঙ্খল, ভাই 90% মানুষ শৃঙ্খল। বাংলাদেশি আর নাইজেরিয়ান ছাড়া সবাই ভালো, আমরাই শুধু আছি একটু শৃঙ্খল, যে জায়গা সে জায়গা থুতু ফেলি, যা ইচ্ছে তাই করি, এই আর কি। এছাড়া সবাই মোটামুটি ভালোই দেখলাম। আর আপনি যদি ইংলিশ জানেন, আপনার জন্য বেস্ট জায়গা হচ্ছে কাতার। কেন গালফে এত পরিমাণ টাকা, এত পরিমাণ টাকা, আপনি যখন ব্যবসা করতে পারবেন তেমনি আপনি চাকরি করতে পারবেন। কিন্তু আপনি যদি অদক্ষ হন তাহলে ভাই এটা আপনার জন্য মুশকিল। এখানে সেভাবে কাজ নাই অদক্ষদের জন্য, যারা দক্ষ তাদের জন্য বেস্ট জায়গা হচ্ছে এটা। তো আমি মনে করি দক্ষভাবেই কাতারে আসা উচিত, কেননা সবার জন্য কাতার না অ্যাকচুয়ালি। কাতার হচ্ছে যারা কাজটা জানে ভালো তাদের জন্য কাতার। আর যদি আপনি মনে করেন না ভাই আমি এখানে থাকবো না, আমি হচ্ছে দেশের বাইরে চলে যাব, ইউরোপে চলে যাব, তাহলে আপনি সেখানে 3 মাস বেড়াইলেন, ঘুরে ফিরে দেখলেন, তারপর হচ্ছে কি সুন্দর চলতেছে দেখেন ভিতর থেকে, এটা পুরো মাটির নিচ থেকে, ঠিক আছে।
সুন্দর চলতেছে, মাটির নিচ থেকে কত সুন্দরভাবে ওরা সিস্টেম করছে। কাতারে সব সিস্টেমই অন্যরকম ভাই। আপনি নিয়ম শৃঙ্খলা মানলে ভাই কাতার দারুণ একটা জায়গা। আর এখানে প্রচুর পরিমাণ টাকা আছে, আপনি চাকরি করতে পারবেন। আপনি ভালো ইংলিশ জানা থাকলে আপনার চাকরির অভাব হবে না, আপনি দুইটাও চাকরিও করতে পারবেন। হ্যাঁ, তো এই জন্য কাতার আসার আগে আপনার মিনিমাম অন্তত 2টা কাজ শিখে আসেন। তারপর হচ্ছে আপনি কাতার আসেন, মোটামুটি ইংলিশ কথা বলেন। এই যে আমরা মানসুরা চলে আসছি, গেট ওপেন করে দিছে, আমরা চলে যাচ্ছি, বেরোয় আসছি। তো এখানে লিফট আছে, ক্যাপসুল লিফট আছে, চলন্ত লিফট আছে। যে কোনোভাবে আপনি যে ওয়ে আউট হতে পারবেন, ঠিক আছে। আর এখানে সবাই ব্যস্ত, এই যে দেয়া আছে কোন দিক থেকে কোন দিকে যাবেন, সব কিছু দেয়া আছে। আপনি শুধু জাস্ট একটু চোখ কান খোলা রাখবেন যে ভাই কোন দিক থেকে কোন দিক যাব। এটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন ভাই। এখন যদি দেশের বাইরে এসে চোখ বন্ধ করে থাকেন, কারণ আপনি তো কারো ভাষা বুঝেন না, আপনার ভাষাও কেউ বুঝে না। আর যদি আপনি ইংরেজিতে কথা বলতে পারেন সেটার কথা আসলে ডিফারেন্ট। কিন্তু কাতারে 95% মানুষ আসে অশিক্ষিত, যারা কথাই বোঝে না, বলতে পারে না। তো এই জন্য উচিত কাতারে ভাই শিক্ষিত মানুষ আসা, যারা হচ্ছে দক্ষ, তারা আসা। অদক্ষ লোকের আসলে জায়গা নেই। দেখেন কি সুন্দর সিলিয়ার যাচ্ছে, আপনি শুধু পাঞ্চ করব, চলে যাব, কাজ শেষ। ওখানে মেশিন আছে সামনেই, ফ্রন্ট সাইডে মেশিন আছে, আপনি টাকা চাইলে চেক করতে পারেন। টাকা চেক করাও সহজ, আপনি কার্ডে ওখানে রাখবেন, ওই টপ আউট সব সিস্টেম আছে, রাখলেই টাকা শো করবে।